ইসলাম ব্যাংক আমাদের এখন কি করবো, মুখটা খারাপ হয়। ইসলাম ব্যাংক আমাদের বইটা দিছে 27 লাখ টাকা এক্সিম ব্যাংকে রাখছি, এখনো পর্যন্ত আমি 27 পয়সা পাইতেছি না। হেয়ার কাট কি? হেয়ার কাট বলতে আমরা কিছু বুঝি না। বিশ্বের কোনো দেশে হেয়ার কাট বলতে কোনো শব্দ নাই। দেশের 5টি ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত টাকা তুলতে পারছেন না, যার ফলে তারা পড়েছেন তীব্র মানসিক ও আর্থিক সংকটে। আমার টাকা আমার ফেরত চাই, আর সহ্য হয় না। অনেক দুঃখ কষ্ট নিয়ে আসছি, আমার নিজের জমানো টাকা আজকে আমার ব্যাংক থেকে আমাকে টাকা দিচ্ছে না। আজকে 1.5 বছর হয়, আমি কত সাফার করব। টাকা কি আমার কষ্টের টাকা জমাইছে নিরাপত্তার জন্য, আজ এই নিরাপত্তাই আজকে আমি পাচ্ছি না। টাকাও পাচ্ছি না, নিরাপত্তাও নাই। জমানো টাকার জন্য আজকে আমি রাস্তায় দাঁড়াবো? আজকে কি আমি রাস্তায় দাঁড়ানোর লোক? আমি কেন আজকে রাস্তায় দাঁড়াইছি? আমার অনুরোধ বিলম্বে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। আর এই 5টা ব্যাংক এক করার দরকার নেই, এত মাথা বোঝা। যার যার ব্যাংক তার করুক, আমাদের টাকা আমাদের দেখ, আমাদের আস্থা ফিরাই আনুক। আমরা টাকা আবার রাখবো উঠাবো, টাকা রাখবো উঠাবো। আর আমার নিজের ভাইয়ের টাকা, জমি বেচার টাকা 6 কোটি টাকা, 6 কোটি টাকা, একটু দুটা টাকা না, জমি বেচার টাকা 6 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে তোপখানা ব্রাঞ্চে খালি মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা। আমি বলছি আনবো, সাংবাদিক আনবো আর লোক আনবো, হাতুড়ি মতুড়ি দিয়ে পিটাইয়া ইয়ে করবো। বলে কি আপা করে কি লাভ হবে? হাসে, এরা হাসে। আর আমাদের কি অনেক টাকা, আমাদের কষ্টের টাকা। 27 লাখ টাকা এক্সিম ব্যাংকে রাখছি, এখনো পর্যন্ত আমি 27 পয়সা পাইতেছি না। আমাদের প্রফিট সহকারে যে রেটে আমরা রাখছি ওই রেট অনুসারে আমাদের টাকা দিয়ে দিতে হবে, আর নতুবা বাংলাদেশ ব্যাংক আমাদের আত্মহত্যার দায়ভার নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের সামনে এসে আত্মহত্যা করব। আমরা কোনো চুরি করার জন্য আমরা এখানে আসি নাই, কোনো আন্দোলনের জন্য আসি নাই। আমাদের টাকা আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আসছি। আমাদের টাকা আমাদেরকে ফেরত দেয়। ইয়ার বাদে হেয়ার কাট 24 সাল 25 সালের কোনো আমরা হেয়ার কাট মানি না ভাই, আমরা হেয়ার কাট মানি না। হেয়ার কাট তুলতে হবে। আমাদের প্রফিট আমাদেরকে যে রেটে রাখছি ওই রেট অনুসারে আমাদের আমানত আমাদেরকে ফেরত দিয়ে দেয়। হেয়ার কাট করা যাবে না। হেয়ার কাট কি? হেয়ার কাট বলতে আমরা কিছু বুঝি না। বাংলাদেশের মানুষরা কিছু বুঝে না। শুধু আমাদের বাংলাদেশের না, বিশ্বের কোনো দেশে হেয়ার কাট বলতে কোনো শব্দ নাই। আজকে গভর্নর বিভিন্ন এক এক সময় এক এক রকমের দাবি কথা বলতেছে এবং দাবি উঠাইতেছে। প্রথমে বললো মার্জার করে 5 ব্যাংক মিলা, আমরা চুপ করে রইলাম, ঠিক আছে মার্জার করলে আমরা আমাদের টাকা পাবো। এখন দেখি মার্জার করার পর উনি বিভিন্ন ধরনের ইস্যু দ্বারা করাইতেছে। কি এর হেয়ার কাট, তারপরে 4% দিবে, এতদিন বলছে দিবেই না, 0%, তারপরে বলছে 4%। আমরা এর আগে 20 তারিখের দিকে আমরা যখন দাবি করছি তখন উনি বলছে যে আমরা আপনাদের এটা মাথায় রেখে আজকে আমরা একটা বৈঠকে বসে ডিসিশন দিব, কিন্তু কোনো ডিসিশন দেয় নাই। এটা বন্যামেই শুরু করছে। গভর্নরের কথা কি ছিল? আজকে 1.5 বছর ধরে আমরা শুনে আসতেছি আপনারা ব্যাংকের টাকা ব্যাংকে রাখুন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিবেন না। এটা বাংলাদেশ ব্যাংকের আমানত, সব দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। সরকার এগুলো দেখতেছে। এখন 1.5 বছর পরে এসে নতুন নিয়ম দিতেছে যে হেয়ার কাট, এই টাকা যারা নিচ্ছে তারা, তাহলে যারা এতদিন যাবো যেমন 25-এ যারা প্রথমে জানুয়ারিতে টাকা নিয়ে গেল তাদেরটা কি হেয়ার কাট হবে? আর আমার টাকা, সেটা আমি টাকা রাখছি, ওটা আমাকে ব্যাংকের শর্ত মোতাবেক আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, সেটাতে আমার সংসার চলে, বাচ্চা কাচ্চা পড়াশোনা চলে। মানুষের সেই টাকাটা সাধারণ ভুক্তভোগী জনগণ, মানুষের সঞ্চয়ের টাকা, কষ্টে উপার্জিত টাকা, সেটা থেকে কেটে নিচ্ছে। পৃথিবীর কোন রাষ্ট্র মানুষের সাধারণ গ্রাহকের টাকা তারা মাইরা খায় নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক, এই 5টি ভুক্তভোগী ব্যাংক আমাদের টাকা তারা ফেরত দিচ্ছে না। তারা বলে আপনাদের টাকা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ফেরত দিচ্ছে না। কিন্তু কেন? আমরা এত অসহায়, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাতে পারছি না, আমরা অসুস্থ, আমার পিতামাতা অসুস্থ।